দর্শক, আরও খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আবুল কালাম আজাদ। আমরা চলে যাব তার কাছে। কালাম, বগুড়ায় কি বিএনপি নেতাকর্মীদের কোনো কর্মসূচি আছে কিনা, এ ব্যাপারে আমাদেরকে জানাবেন। যে নির্জনা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদের পর থেকেই বগুড়াতে কিন্তু বগুড়ার জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু করে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মী সহ সাধারণ মানুষ আসতে থাকেন। সকাল থেকে কিন্তু আপনার দলীয় কার্যালয়ে প্রথমে বগুড়া জেলা বিএনপির কার্যালয়ে এবং বগুড়া ৭ আসনের যে আসন থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়ন উত্তোলন করা ছিল, বগুড়া ৭ আসনের বিএনপির দলীয় কার্যালয়ে কিন্তু দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। নির্জনা, আপনি জানেন 1960 সালে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে পুত্রবধূ হয়ে আসেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর 1981 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন নিহত হন, নিহতর পর থেকে তিনি দলের হাল ধরেন। এরপর 1991 সালে তিনি দেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসাবে তিনি ক্ষমতা গ্রহণ করেন। পরপর তিনি দুবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বগুড়া নিয়ে তার শুধু রাজনৈতিক সম্পর্ক নয়, বগুড়ার সাথে তার আবেগ এবং ভালোবাসা জড়িয়ে আছে। আর বগুড়া এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বগুড়ার শাহজাহানপুর উপজেলায় একটি মসজিদের সামনে। কিছুক্ষণ আগে এই মসজিদে শাহজাহানপুর উপজেলায় বিএনপির উদ্যোগে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। আমি কথা বলবো কি কি কর্মসূচি আছে এবং কি কি কর্মসূচি গ্রহণ করেছে স্থানীয় বিএনপি, জেলা বিএনপি। আমি এ নিয়ে কথা বলবো বগুড়ার শাহজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি ইনামুল হক শাহিনের সাথে। যে আপনাদের বিএনপির দলীয় কর্মসূচিগুলো কি কি, যদি আমাদের একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে দাঁড়িয়ে আছি। আমরা অত্যন্ত শোকাহত। আপনারা জানেন যে আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা এবং আমাদের গণতন্ত্রের মা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে আমাদেরকে ছেড়ে পরলোক গমন করেছেন। আমাদের প্রিয় নেত্রী শুধু আমাদের নেত্রী নয়, তিনি আজকে বাংলাদেশের অভিভাবক। সেই অভিভাবক যিনি বিগত তার জীবদ্দশায় তিনি আজীবন তিনি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য অন্যায়ের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করে গেছেন। এবং আজকে আমরা যখন সকালে শুনলাম 6টার দিকে যে আমাদের প্রিয় নেত্রী পরলোক গমন করেছেন, সাথে সাথে শাহজাহানপুরবাসীর সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। এবং সকাল থেকেই আমরা বিভিন্ন স্তরের মানুষ স্বেচ্ছায় তারা বিভিন্ন মসজিদে, মাদ্রাসায় এবং আলেমেরা এবং সাধারণ মানুষেরা তারা দোয়া খায়ের করছে তার রুহের মাগফিরাত কামনা করে। ধন্যবাদ জি। নির্জনা, এই ছিল বগুড়া থেকে সর্বশেষ খবর।